জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো তুলসী সেবার দিব্য মহিমা ও মা তুলসীর উপাখ্যান নিয়ে। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আপনার ঘরে কি তুলসী গাছ আছে? প্রতিদিন কি জল দেন? সাবধান, যদি এই নিয়মগুলো না জানেন তবে পুণ্যের বদলে নেমে আসতে পারে চরম বিপর্যয়। আজ আপনাদের এমন কিছু কথা বলবো এবং শোনাবো মা তুলসীর সেই অলৌকিক আখ্যান, যা শুনলে আপনার জীবনে মা লক্ষ্মী ও শ্রীহরির কৃপা বর্ষিত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মা তুলসীর পরম পবিত্র আখ্যান। হে ভক্তবৃন্দ, পদ্মপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণেও মা তুলসীর যে আখ্যান বর্ণিত আছে তা অত্যন্ত ভক্তিপূর্ণ। পূর্বকালে জলন্ধর নামক এক অতি শক্তিশালী অসুর ছিল, যার স্ত্রী ছিলেন বৃন্দা। বৃন্দা ছিলেন পরম সতী এবং ভগবান বিষ্ণুর অনাদি ভক্ত। তার সতীত্বের তেজেই জলন্ধর অজেয় হয়ে উঠেছিল। দেবতাদের রক্ষা করতে ভগবান বিষ্ণু ছলনার আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। বৃন্দার সতীত্ব নষ্ট হওয়ার পর জলন্ধর যুদ্ধে পরাস্ত হয়। বৃন্দা যখন জানতে পারলেন যে ভগবান বিষ্ণু তাকে ছলনা করেছেন, তখন তিনি অত্যন্ত ব্যথিত হয়ে ভগবানকে অভিশাপ দিয়েছিলেন। কিন্তু পরে শ্রীহরি তাকে শান্ত করেন এবং বর দেন যে বৃন্দার শরীর থেকে যে উদ্ভিদ জন্মাবে তা পৃথিবীতে তুলসী নামে পরিচিত হবে। ভগবান আরও বলেন, হে বৃন্দে, তুমি আমার হৃদয়ের সমান প্রিয় হবে। আমার পূজা তোমার পাতা ছাড়া পূর্ণ হবে না। সেই থেকেই তুলসী মাতা লক্ষ্মীর রূপ এবং শ্রীহরির অতি প্রিয়। যিনি তুলসী সেবা করেন তিনি স্বয়ং শ্রীহরিকে সেবা করার পুণ্য লাভ করেন। জলদানের বিশেষ নিয়ম ও বর্জিত দিন। এই কথাটি মনে রাখবেন, রবিবার, একাদশী ও দ্বাদশী তিথিতে তুলসীকে জল দেওয়া নিষিদ্ধ। গরুর পুরাণ অনুযায়ী রবিবার জলদান দোষের। একাদশী ও দ্বাদশীতে মা তুলসী ভগবান বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকেন বা বিশ্রাম নেন। এদিনে জল দিলে বা তুলসী স্পর্শ করলে বিষ্ণু ভক্তি ব্যাহত হয় এবং ব্রহ্মহত্যার মতো পাপ হতে পারে। তুলসী বশত জল দিয়ে ফেললে ভক্তি ভরে বিষ্ণু সহস্রনাম পাঠ করে ক্ষমা চেয়ে নেবেন। তুলসী পত্র চয়ন ও মর্যাদা। তুলসী পাতা তোলা একটি অত্যন্ত পবিত্র কাজ। শাস্ত্র অনুসারে রবিবার, একাদশী, দ্বাদশী, সংক্রান্তি, পূর্ণিমা ও গ্রহণের সময় পাতা তোলা নিষেধ। মনে রাখবেন, শুধুমাত্র সূর্যোদয়ের পর এবং স্নানান্তে শুদ্ধ চিত্তে পাতা তুলুন। নখ দিয়ে পাতা ছিঁড়বেন না। ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনী ব্যবহার করুন। পাতার বদলে মঞ্জরি চয়ন করা আরও উত্তম। পাতা তোলার সময় মা তুলসীর কাছে অনুমতি চেয়ে মনে প্রার্থনা করুন, হে বৃন্দা দেবী, শ্রীহরি সেবার জন্য আমি আপনার একটি পাতা গ্রহণ করছি। জলদানের সঠিক পদ্ধতি। পদ্মপুরাণ মতে তুলসীর মূলে জল দেওয়াই শ্রেষ্ঠ। তামা বা বিশুদ্ধ পাত্রে জল নিয়ে ধীরে ধীরে মূলে অর্পণ করুন। খুব বেশি জল দেবেন না, যাতে গোড়া ভিজে পচে যায়। প্রতিদিন জলদানের সময় মা তুলসীর মন্ত্র জপ করুন এবং শেষে 7 বার প্রদক্ষিণা করুন। মনে রাখবেন, দুগ্ধ বা ঘিযুক্ত জল দেওয়ার ঘোর নিষেধ। এতে মায়ের মূল শুকিয়ে যায়। কেবলমাত্র পবিত্র জলই তার সেবা। তুলসী স্থাপনের দিক ও স্থান। শাস্ত্র অনুযায়ী বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব বা পূর্ব দিকে তুলসী মঞ্চ স্থাপন করা পরম সৌভাগ্যের।
দক্ষিণ দিকে তুলসী রাখা একেবারেই উচিত নয়, কারণ এটি যমের দিক, যা দারিদ্র্য ও অশান্তি ডেকে আনে। তুলসী গাছকে কখনোই সরাসরি মাটির উপর রাখবেন না, সবসময় একটু উঁচু বেদিতে বা চত্বরে স্থাপন করুন। বাড়ির প্রধান দরজার ডান দিকে রাখা শ্রেষ্ঠ। তুলসীর আশেপাশে কখনোই ঝাড়ু, জুতো বা ময়লা রাখবেন না। শুদ্ধতা ও নৈবেদ্যের নিয়ম। তুলসীর উপর কেবল পবিত্র ও সুগন্ধি ফুল অর্পণ করা উচিত। শ্রীহরিকে একবার নিবেদিত তুলসী পাতা পুনরায় ব্যবহার করা শাস্ত্রমতে নিষিদ্ধ। তুলসীর আশেপাশে কখনোই তামসিক কর্ম, ঝগড়া বা অসহ্য কাজ করবেন না। তুলসী মঞ্চকে মন্দিরের মতো পবিত্র রাখুন। সন্ধ্যার সময় মা তুলসীর সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক। স্কন্দ পুরাণ অনুযায়ী যে বাড়িতে প্রতিদিন তুলসীর সামনে প্রদীপ জ্বলে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কেন মা তুলসী গৃহে থাকা প্রয়োজন? হে ভক্তবৃন্দ, যেখানে তুলসী নেই সেই গৃহ শ্মশান তুল্য। পদ্মপুরাণ অনুযায়ী তুলসীহীন ঘরে লক্ষ্মী দেবী প্রবেশ করেন না। আপনার জীবনে যদি সুখ, শান্তি, সমৃদ্ধি ও মোক্ষ লাভ করতে চান, তবে আজ থেকেই এই নিয়মগুলো নিষ্ঠার সাথে মেনে চলুন। দেখবেন এই নিয়মগুলো নিষ্ঠার সাথে মেনে চললে কিভাবে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সুখে ভরে উঠবে। অনেকেই প্রশ্ন করেন, কেন বাড়িতে তুলসী গাছ থাকাই আবশ্যক? শাস্ত্রকাররা বলছেন, তুলসী কেবল একটি গাছ নয়, এটি একটি জীবন্ত তীর্থস্থান। পদ্মপুরাণে স্পষ্ট বলা হয়েছে যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহের উপর দিয়ে যদি যমদূতেরাও ভ্রমণ করে, তবে তারা সেই গৃহবাসীদের কোনো অনিষ্ট করতে পারে না। বৈজ্ঞানিক দৃষ্টিতেও তুলসী এক বিস্ময়। তুলসী গাছ বাতাসের অক্সিজেন লেভেল বজায় রাখে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে অতুলনীয়। অর্থাৎ যে বাড়িতে তুলসী গাছ আছে সেই বাড়ির বায়ুমণ্ডল সবসময় শুদ্ধ ও পবিত্র থাকে। স্কন্দ পুরাণ অনুযায়ী তুলসী পত্র যে ঘরে থাকে সেখানে লক্ষ্মী দেবীর নিত্য বাস হয়। অর্থাৎ তুলসী হলো একদিকে আত্মিক উন্নতির উপায় এবং অন্যদিকে ধন সম্পদ ও স্বাস্থ্যের রক্ষক। তাই একটি তুলসী গাছ বাড়িতে লাগানো মানে নিজের পরিবারকে একটি অজয় সুরক্ষা বলয় প্রদান করা। বন্ধুরা, এবার জানবো আমরা তুলসী শুকিয়ে গেলে কি করবেন। অনেক সময় আমরা দেখি যত্ন করা সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে। এটি দেখলে আমরা ভয় পাই, মনে করি হয়তো ঘরে কোনো অমঙ্গল আসছে। কিন্তু ভক্তবৃন্দ, মনে রাখবেন, তুলসী শুকিয়ে যাওয়া মানে অশুভ নয়। অনেক সময় গাছটি ঘরের সমস্ত নেতিবাচক শক্তি শুষে নেওয়ার পর নিজেই তার আয়ু শেষ করে। যদি দুর্ভাগ্যবশত আপনার বাড়ির তুলসী গাছটি শুকিয়ে যায়, তবে আতঙ্কিত হবেন না। শাস্ত্র বলছে সেই শুকনো গাছটি উপরে ফেলবেন না, বরং গাছটির শুকিয়ে যাওয়া ডালপালাগুলো পরিষ্কার করুন। সেই গাছটিকে নদীতে বা কোনো পবিত্র জলাশয়ে বিসর্জন দিন। বিসর্জনের সময় মনে মনে শ্রীহরির নাম জপ করুন। এরপর সেই স্থানে নতুন একটি তুলসী চারা রোপণ করুন। সবচেয়ে বড় কথা, তুলসী শুকিয়ে গেলেও তার কাষ্ঠ অত্যন্ত পবিত্র। সেই শুকনো ডাল দিয়ে ছোট ছোট জপমালা তৈরি করা যায়, যা শ্রীহরির সেবায় ব্যবহার করা যায়। ভুল করেও শুকনো তুলসী গাছ ডাস্টবিনে বা ময়লার স্তূপে ফেলবেন না, এটি মা তুলসীর চূড়ান্ত অপমান। ভক্তরা, এবার আমরা শুনব মন্ত্রপাঠ। একটি শক্তিশালী মন্ত্র।
ওম শ্রী তুলসী বিদ্মহে বিষ্ণুপ্রিয়ায় ধীমহি তনো বৃন্দা প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনারা প্রদক্ষিণা করার সময় তুলসী মন্ত্রটি 10 থেকে 12 বার জপ করতে পারেন। বন্ধুরা, আপনারা কি কখনো তুলসী গাছের কোনো অলৌকিক অনুভব করেছেন, বা আপনার বাড়ির তুলসী গাছটি কেমন আছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধু পরিবারের মধ্যে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এইরকম তথ্যমূলক ভিডিও দেখার জন্য। দেখা হবে আগামী পর্বে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।